খানিক পরে বামুন ঠাকুর এসে ডাকে, মা, দাদাবাবু খেতে বসেছেন। অগত্যাই উঠতে হয় আরাধনাকে। অন্যমনস্কের মতো একটুক্ষণ বসে থেকে বলেন, হ্যাঁ রে কাবুল, তোর বাবা রোজ সন্ধ্যাবেলা কোথায় যায় রে? কাবুল বিস্ময়ে মুখ তুলে বলে, জানি না তো, রোজ যান নাকি? তাই তো যাচ্ছে দেখছি। মার তাচ্ছিল্য ব্যঞ্জক সুরে কাবুল কিছুটা চমকিত হয়। মুহূর্তে একটা সন্দেহের বিদ্যুৎ খেলে যায় তারও মনের মধ্যে। ছেলেবেলার স্মৃতি লুপ্ত হয়নি তার। অনেক অশান্তি, অনেক অশ্রুজল দেখেছে সে। ছেলের গুম হয়ে যাওয়া মুখের দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি হেনে আরাধনা বলেন, আর দু একটা দিন দেখি, তারপর এই তোকে ভার দিচ্ছি, কোথায় যায় সন্ধান নিয়ে আমাকে একদিন নিয়ে যাবি সেখানে। তোমাকে? হ্যাঁ, আমাকে। চমকাচ্ছিস কেন? আমি বেঁচে থাকতে বুড়ো বয়সে ওকে লোক হাসাতে দেব না। দু একদিন কেন, পরপর 4 দিন দেখেন আরাধনা। হতাশের আশায় ভাবতে চেষ্টা করেন, হয়তো তার নিজের ভুল, হয়তো সত্যি সেরকম কোনো কাজ পড়েছিল বীরেশ্বরের। কিন্তু না, আরাধনার ভাগ্য দেবতা বড় নির্দয়। পরপর 4 দিন কোনো ব্যতিক্রম নেই। যথা নিয়মে পুজো করে নামেন তিনি। যথা নিয়মে দেখেন স্বামী বেরোবার জন্য তোড়জোড় করছেন। আর নিষেধ করেন না আরাধনা, শুধু গুম হয়ে থাকেন। বারবার 4 বার। পঞ্চম দিনে কর্তা বেরোতে না বেরোতে ছেলেকে কাছে ডাকেন আরাধনা। ভারী মুখে বলেন, চট করে একটা রিকশা ডাক দিকিন, ঝটপট। কোথায় যায় ও, ধরবই আমি আজ। কাবুল আড়ষ্ট হয়ে বলে, রিকশা করে? এখন তো তাই বেরোই, পায়ে হেঁটে গেছে, ধরতে অবশ্যই পারা যাবে। বাসে চড়ে? বাসে চড়ব,